ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউব শর্টস এ তুমি যদি কোনো মেয়ের মুজরা দেখো তাহলে তোমার খুবই মজা লাগবে, তুমি অনেক আনন্দ উপভোগ করবে, তাই না? কিন্তু এর বিপরীত, এখন মুজরা বাদ দিয়ে যদি কোনো শিক্ষামূলক পোস্ট দেখে তোমার এরিটেড ফিল হয় তাহলে তুমি বুঝে যাও যে তোমার ব্রেন আর তুমি একদম নষ্ট হয়ে গেছো। কখনো কি চিন্তা করে দেখেছো এই যে তুমি নষ্ট হয়ে যাচ্ছ এর পেছনে কার হাত আছে? যাই হোক, জানা না থাকলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, পুরো ডিটেলসে বলা আছে তোমার নষ্ট হয়ে যাওয়ার পেছনে কার কার হাত আছে। 5টি জিনিসকে কন্ট্রোল করা খুবই দরকার, যেটা তোমাকে আর তোমার লাইফটাকে সিগারেটের মতো ধীরে ধীরে শেষ করে ফেলছে। 1 নম্বর, কন্ট্রোল ইওর মাইন্ড। তোমার মাইন্ডকে কন্ট্রোল করা খুবই জরুরি। এই মস্তিষ্কটাই আমাদের সব থেকে বড় শত্রু হয়। এটাই সেই জিনিস যেটা তোমাকে একটা সফল ব্যক্তি বানিয়ে দেবে, বা এটা তোমাকে ব্যাস একটা লুজার বানিয়ে ছেড়ে দেবে। তুমি যখনই নতুন কিছু একটা করার চিন্তা করবে তখনই তোমার মনটা তোমাকে বারবার এটাই বলবে, আরে এটা করিস না, তোর দ্বারা এটা হবে না। যদি তুই অসফল হয়ে যাস তাহলে লোকে তোর উপর হাসবে, তোকে নিয়ে রহস্য করবে, অতঃপর তুমি সেই কাজটা আর করতেই পারবে না। কিন্তু এর বিপরীত, যেই ব্যক্তিটা তার ব্রেনকে কন্ট্রোল করে নেবে সে এটা কখনোই চিন্তা করবে না যে ফেলিয়ার হবার পর লোকে কি বলবে বা কি চিন্তা করবে। সে সেই কাজটাকে করবেই, তাতে সে একবারেই সফলতা পাক আর না পাক, কিন্তু সে নতুন একটা ডিসিশন নিতে একদমই পেছুপা হবে না। এখানে সমস্ত খেলাটাই হচ্ছে তোমার ব্রেনের। তোমার ব্রেন তোমাকে বারবার ডিস্ট্র্যাক্ট করে দেয়। এরই মধ্যে যে ব্যক্তিটা তার ব্রেনকে ক্যাপচার করে নিতে পারে তার কাছে ইম্পসিবল নামের কোনো কিছুই হয় না। আচ্ছা, তোমার সাথেও কি এরকম হয়? তোমার ব্রেন প্রথমে তোমাকে বড় বড় স্বপ্ন দেখায় যে আমি এটা করব, ওটা করব, কিছু একটা বড় করব, যদি পড়তেই হয় তাহলে 12 ঘন্টা পড়বো। তুমি পুরো মোটিভেট ফিল করো, তুমি চিন্তা করো যে এরপর তো পড়তেই হবে, এমনকি তুমি পড়তেও বসে যাও, ব্যাস এরপরই হয় খেলা শুরু। এখানে তোমার ব্রেন তোমাকে বলতে শুরু করে যে কি করছিস ভাই, এখন তো সারাটা দিন পড়ে আছে, এখন একটু খেলে নে, না হলে একটু ফোন ইউজ করে নে, আরে সেই গেমটা কমপ্লিট কর, একটু রিলস গুলো চেক কর, তারপর পড়তে বসবি, এখন তো সবে মাত্র সন্ধে হয়েছে, একটু পরই না হয় পড়তে বসবি। আর এমন ভাবে তোমার সারাটা দিন কিভাবে নষ্ট হয়ে যায় সেটা তুমি জানতেও পারো না। অবশেষে তুমি রিগ্রেট করতে বসো। যদি নিজেকে নষ্ট করতে না চাও তাহলে তুমি তোমার ব্রেনকে কন্ট্রোল করা শেখো। তুমি যদি তোমার ব্রেনকে কন্ট্রোল করে নাও তাহলে তোমার জন্য সমস্ত কিছুই ইজি হয়ে যাবে। 2 নম্বর, নেভার কম্পেয়ার ইয়োরসেলফ টু অ্যানাদার। তুমি তোমার জীবনে অন্য কারোর সাথে নিজেকে কখনোই তুলনা করো না। এই অভ্যাসটা অনেক ব্যক্তিদের শেষ করে দিয়েছে। তোমাকে যদি তুলনা করতেই হয় তাহলে নিজের সাথে করো, যে তুমি কাল কি ছিলে আর আজ তুমি কি আছো। তুমি কালকের তুলনায় আজ বেটার হয়েছো, না তুমি কাল যেমন ছিলে আজও সেই রকমই আছো। মনে রেখো, কম্পারিজন যে কোনো ব্যক্তির খুশিটা শেষ করে দেয়। তুমি যখনই নিজের তুলনা অন্য কারোর সাথে করো তখনই তোমার খুশিটা চলে যায়। এক্সাম্পল স্বরূপ দেখো, তুমি প্রচুর পরিশ্রম করে একটা বাইক কিনেছো আর হঠাৎ তুমি দেখছো তোমার এক বন্ধু একটা নতুন কার নিয়ে আসছে, ব্যাস তুমি তখনই কম্পেয়ার করতে লেগে যাও। তুমি তখন চিন্তা করতে থাকো, যদি আমার কাছেও এমন একটি কার থাকতো, আর হঠাৎই তোমার বাইক কেনার খুশিটা তোমার বন্ধুর গাড়িটার দুঃখে পরিবর্তন হয়ে যায়। তোমরা কি জানো, আমাদের কখনোই কম্পারিজন করতেই নাই, কারণ কম্পারিজনে আমরা সামনের জনের রেজাল্টটাই দেখতে পাই, তার হার্ডওয়ার্ক কখনোই নয়। তুমি সামনের জনের সাকসেসটা দেখতে পাও, তার ভালো মার্কস আর সুন্দর লাইফস্টাইলটা দেখতে পাও। এই সাকসেসটা পাওয়ার জন্য সে কতটা পরিশ্রম করেছে সেটা দেখতে পাও না। তাই কম্পেয়ার করা বন্ধ করে দাও, পরিশ্রম করা শুরু করো। নিজেকে পরিবর্তন করার জন্য তুমি নিজেকে নিজের সাথে যেদিন কম্পেয়ার করা শুরু করে দেবে তুমি সেদিনই সাকসেস হয়ে যাবে। 3 নম্বর, ইওর স্মার্টফোন। রাত্রে ঘুমানোর আগে রিল স্ক্রল করতে করতে কয়েক ঘন্টা পার করে দেওয়া এবং সকালে দেরি করে ঘুম থেকে ওঠা, এই অভ্যাসটা তোমাকে পুরোপুরি শেষ করে দেবে। তুমি যখন একবার রিলস গুলো স্ক্রল করতে শুরু করো তখন তোমার ব্রেনকে কন্ট্রোল করতে শুরু করে দেয় এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো। তোমাকে এমন কিছু রিলস দেখাতে শুরু করে যে তোমার মনেই থাকে না তুমি কতটা সময় সেই অ্যাপটাই নষ্ট করে দিলে। তুমি যখন খুব বেশি ফোন ইউজ করো তখন তোমার ব্রেনের উপর প্রচুর চাপ পড়ে, খুব বেশি রেগে যাওয়া, ছোট ছোট কথায় ঝগড়া করা, কনসেন্ট্রেট লেভেল কম হয়ে যাওয়া, ঠিক মতো ঘুম না আসা, ফোকাস করার ক্ষমতা হারিয়ে দেওয়া, পড়তে বসায় মন না লাগা, এই সমস্ত সাইড এফেক্ট গুলো খুব বেশি ফোন ইউজ করার ফলে হয়ে থাকে। আর বেশি রাত পর্যন্ত ফোন দেখার ফলে তোমার ব্রেন তোমাকে ইনডাইরেক্টলি খারাপ কাজগুলো করার জন্য ফোর্স করতে থাকে। তোমার সাথেও যদি এই রকম হয়ে থাকে তাহলে ঘুমানোর 1 ঘন্টা আগে তোমার ফোনটিকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দাও। 4 নম্বর, স্টপ ব্লেমিং। এই যে তুমি প্রত্যেকবার বলতে থাকো যে তার জন্য আমি নষ্ট হয়ে গেলাম, সে
আমাকে চিট করলো, আমার কাছেও যদি ওটা থাকতো তাহলে আমিও 90% মার্কস পেতাম। তাহলে এই অভ্যাসটা তুমি এখনই বন্ধ করে দাও। তুমি তোমার জীবনে কখনোই ব্লেম করো না। এই পৃথিবীতে সব থেকে বেশি মিথ্যা এটাই বলা হয় যে আমার কোনো দোষই ছিল না, সমস্ত দোষটা তারই ছিল। দেখো, সর্বদা মনে রেখো, তোমার জীবনের দায়িত্ব তোমাকে নিজেই নিতে হবে। কখনোই কাউকে ব্লেম করো না, কারণ যখন তুমি এটা মেনে নাও যে দোষটা তোমার ছিল না, দোষটা তো তার ছিল, তখন তুমি তোমার ভুলটা আর সংশোধনই করতে চাও না। দেখো, তুমি যদি সাকসেস হচ্ছ তাহলে তার ক্রেডিটটা তুমি নিজেই নাও, আর তুমি যদি অসফল হও তাহলেও তার ক্রেডিটটা তুমি নিতে শেখো। 5 নম্বর, ইওর ফ্রেন্ড সার্কেল। এটা শুনে হয়তো তোমার খারাপ লাগবে, কিন্তু এটাই সত্য। দেখো, সব বন্ধুই খারাপ হয় না, কিন্তু তার মধ্যেও এমন 1-2 জন থাকে যাদের সাথে কোনো মতেই মেশা উচিত নয়। তুমি আজ থেকেই নোটিস করে দেখো, তুমি যাকে তোমার বন্ধু মনে করো সে কি আদেও তোমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখে? তোমার বন্ধু কি তোমাকে ভালো কিছু পরামর্শ দেয়, তোমাকে পড়তে বসার জন্য উৎসাহ দেয়, তোমাকে প্রতি পদে ভালো রাস্তা দেখায়, না তার বিপরীত কিছু পরামর্শ দেয়, যেমন সারাটা দিন এদিক ওদিক ঘুরে বেড়ানো, আড্ডা মারা, মেয়েবাজি করা, ধূমপান করা বা ড্রিঙ্ক করা? যদি তোমার বন্ধু তোমাকে এগুলো করতে বলে এবং সে নিজেও এরকম আর তুমিও তার কথাই চলো, তাহলে বিশ্বাস করো আজ তুমি প্রচুর মজা, প্রচুর আনন্দ উপভোগ করবে, কিন্তু তোমার জীবনে এগিয়ে আসা সময়ে তুমি রিগ্রেট ছাড়া আর কিছুই করতে পারবে না। না তোমার ক্যারিয়ার ভালো হবে, আর না তোমার কাছে পর্যাপ্ত টাকা থাকবে। কালাম স্যারের বলা এই কথাটা সর্বদা মাথায় রেখো। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, একদম ঠিক, কিন্তু তুমি তোমার অভ্যাসগুলো পরিবর্তন করতে পারবে। আর বিশ্বাস করো, তোমার এই পরিবর্তনটা তোমার ভবিষ্যৎ অবশ্যই পরিবর্তন করে দেবে। এই পৃথিবীতে আজ তুমি যত সাকসেসফুল ব্যক্তিদের দেখছো, তারাও তাদের বাজে অভ্যাসগুলো ত্যাগ করে ভালো অভ্যাসগুলোকে একসেপ্ট করেছিল। তখনই তো আজ এই ব্যক্তিগুলো এত সাকসেসফুল হতে পেরেছে। তুমিও যদি জীবনে সফল হতে চাও, বড় পজিশন পেতে চাও, তাহলে তোমার খারাপ অভ্যাসগুলো খুব তাড়াতাড়ি ত্যাগ করে দাও এবং ভালো অভ্যাসগুলোকে একসেপ্ট করে নাও আর জীবন যুদ্ধে এগিয়ে চলো। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও।